আজকে রান্নায় থাকবে রুই মাছ দিয়ে আলু, সাথে সিম দিয়ে আলু ভাজি। প্রথমে আমি রুই মাছ রান্না করব। এজন্য প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, রুই মাছ হলুদ লবণ মাখাইয়া ভাজতে দিছি। এটা আমার এক পিস ভাজা শেষ, এখন উল্টাই দিব। অন্য পাশে আমি ভাজতে দিয়া মশলা কষাই নিব। প্রথমে তেল, একটা টমেটো অনেকক্ষণ ধরে ভাজা নিব। ভাজা হওয়ার পর 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে 2 চামচ আদা রসুন বাটা সুন্দর করে আমি ভাজা নিব। এখন আমি ঢাইকা দিব 5 মিনিটের জন্য, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। এটা আমার ভাজা শেষ। এ পর্যায়ে আমি দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাই নিব। সাথে আমি একটু গরম পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা কড়াইতে না লাগে। অনেকক্ষণ এপিট ওপিট করে নাড়াচাড়ার পর আমি এ পর্যায়ে আলুটা দিয়ে দিব। আমি এখানে একটা আলু নিয়েছি। মাছের মধ্যে আর কি আলু দিলে খাইতে আমার কাছে ভালো লাগে, এই জন্য সবসময় একটু আলু দিই। আলু দিয়ে ভালোভাবে উষ্ণাই এখন আমি পানি দিয়ে দিব। একটু গরম পানি দিছি। এই পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা শেষ। ওই পাশে আমার মাছ ভাজিটাও কমপ্লিট। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। আমি জালটা মিডিয়াম আঁচে রাইখা সিম ভাজি করব। এজন্য যেই কড়াইতে আমি মাছ ভাজছি ওই কড়াইতে আমি পেঁয়াজ, অনেকগুলো কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে নিলাম। আমার মাছটা প্রায় অনেকখানি রান্না শেষ। আমি শুধু ঝোলটা টানানোর জন্য রেখে দিছি। একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সাথে আমি সিমগুলো দিয়ে দিলাম। গাইস দেখেন আমার মাছের কালারটা কীরকম আসছে, মাশাল্লাহ। মাছটা খাইতেও অনেক ভালো ছিল। এপাশে আমার সিমটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিব। শীতের সময় সব কিছুতে ধনিয়া পাতাটা দিলে একটু ভাল লাগে। ওপাশে আমি মাছের ভিতরে ধনিয়া পাতা দিয়ে আমি চামচ দিয়ে বেশি একটা নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। এজন্য হাত দিয়ে একটু নেড়ে নিলাম। ফাইনালি আমার রান্নাটা শেষ। সিম ভাজি আলু দিয়ে, সাথে হচ্ছে রুই মাছ আলু।